আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের নাম? মোহাম্মদ কামাল উদ্দিন। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি ঢাকা উত্তরা থেকে আসছি। আঙ্কেল কি মাত্র আসলেন নাকি অনেক আগে? না, আমরা বেশ কিছুক্ষণ আগেই আসছি। আগে আসছেন একা না? আমরা কয়েকজন আসছি, আমাদের কলিগও আসছে সাথে। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষক। তো আজকে আমরা উত্তরা থেকে আমাদের কলিগরাও সাথে আসছেন, আমাদের স্টুডেন্টরা আসছেন, এবং আমরা আসলে এটার সাথে সহানুভূতি এবং একাত্মতা ঘোষণা করি। এটা শুধুমাত্র আমাদের যে মানবীয় ফিলিংস সেটা না, এটার পাশাপাশি আমাদের ইমানি দায়িত্ব এবং ইমানি কর্তব্য থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে প্যালেস্টাইনে যে বর্বর হত্যা, ছোট ছোট শিশুদেরকে, নারীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা মুসলিম দেখে আসলে আমাদের বসে থাকার কোনো অবস্থান নেই। আমরা এখান থেকে যেমন দোয়া করছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা এই গাজাকে আবার ফ্রি করুক, এবং ইসরায়েলি যে যত রকমের তাদের এই ধ্বংসাত্মক আক্রমণ রয়েছে সেটাকে আল্লাহ তালা তার গায়েবী হাত থেকে এটাকে প্রতিহত করুক এবং রক্ষা করুক, আমরা এটা আশা করি। আচ্ছা আঙ্কেল, তো এটার আউটপুটটা কি হবে আপনি চিন্তা করেন, বা আপনি কি চান এটার আউটপুট, এই আন্দোলনের বা এই সমাবেশের আউটপুট কি হবে? এটার আউটপুট হলো যে বিশ্ব দেখবে এবং মুসলমানরা যে সবাই এক, সে যেখানেই থাকুক, বিশ্বের যেখানেই মুসলিমরা থাকুক, সব জায়গায়, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে মুসলমানরা একটি অঙ্গের ন্যায়। একটি অঙ্গে যেমন আঘাত হানলে সর্ব জায়গায় যেমন খবর হয়, ঠিক তেমনি ভাবে আজকে এই মুসলিম গাজার মুসলিমদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা যে যেখানে মুসলমানরা রয়েছে আমরা সবাই একটা অঙ্গের ন্যায়, এবং আমাদের ভিতরেও আঘাত লাগে, যার কারণে আমরা এটা এই আজকের এই উপস্থিতির মাধ্যমে সারা বিশ্ব দেখবে, এবং মুসলমানদের যে ঐক্য, মুসলমানদের সহানুভূতি এবং মুসলমানদের ইমানি যে জজবা, এটা থেকে বিশ্ব মুসলিম অবশ্যই শিক্ষা গ্রহণ করবে এবং গাজা ফ্রি হবে, আমরা আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল।